যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতের চতুর্থ আদিলীলায় চতুর্থ পরিচ্ছেদে আছি, আর আজকে শ্লোক সংখ্যা 36 থেকে আমরা কন্টিনিউ করব। সবাই আপনারা শক্তিপাদ প্রভুর পেছনে ব্যাকগ্রাউন্ড গৌরাঙ্গ মহাপ্রভু দেখছেন। সবাই গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে প্রণাম করে আমরা শুরু করি আজকে। এই বাঞ্ছা যেছে কৃষ্ণ প্রাকট্য কারণ, সবাই বলুন। অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এই মতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাম। এই বাসনাগুলি যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, তেমনি অসুর সংহার কেবল একটি আনুষঙ্গিক প্রয়োজন, আর যুগধর্ম প্রবর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আনুষঙ্গিক কারণ। ওকে, দে আর এক্সটার্নাল রিজন, এক্সটার্নাল কারণ। হ্যাঁ, অসুরকে সংহার করা, হরিনাম সংকীর্তন যুগধর্ম সেটা প্রচার করা, কিন্তু ইন্টারনাল কারণও আমরা কালকে দেখেছি। ওকে, ঠিক আছে শুভঙ্করের মাথায় একটু বাংলা আস্তে আস্তে, আপনি তো বাংলা ভালোই বোঝেন। ওকে, 38 নম্বর শ্লোক। কোন কারণে যবে হইল অবতারে মন, যুগ ধর্ম কাল হইল সেই কালে মিলন। অন্য কারণবশত ভগবান যখন অবতরণ করতে মনস্থ করলেন, তখন যুগধর্ম প্রবর্তনের সময় সমুপস্থিত হয়েছিল। ওকে, যুগ পরিবর্তন হচ্ছিল, তো ভগবান শ্রীকৃষ্ণ বিচার করছিলেন না রাধারানীর কি ভাব, এগুলো সব আমি আস্বাদন করব। আর সেই সময় কি হয়েছে, দাপর যুগ থেকে কলিযুগে যুগ ধর্ম প্রবর্তন, মানে ট্রান্সফরমেশন অফ যুগ হয়। তো বোথ থিংস কোলাইডেড, দুটো জিনিসই একই সময় পড়ে গেছে। ভগবান কৃষ্ণ চিন্তা করছিলেন, আর এই সময় যুগ ধর্ম মানে যুগ পরিবর্তন হয়েছে। দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ, আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন। এভাবেই দুটি কারণবশত ভক্তদের সঙ্গে নিয়ে ভগবান অবতরণ করিয়েছিলেন এবং নাম সংকীর্তনের মাধ্যমে প্রেমামৃত আস্বাদন করেছিলেন। সেই দ্বারে আচণ্ডালে কীর্তন সংচারে, নাম প্রেম মালা গাথি পরাইল সংসারে। এভাবেই তিনি এমনকি অচাণ্ডালের মধ্যেও কীর্তন প্রচার করেছিলেন। তিনি নাম ও প্রেমের একটি মালা গেঁথে সমস্ত জড়জগতে গলায় পরিয়েছিলেন। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলা হচ্ছে। এই মতো ভক্তভাব করি অঙ্গীকার, আপনি আচরি ভক্তি করিল প্রচার। এই রূপে ভক্তভাব অবলম্বন করে তিনি স্বয়ং সেই ভক্তি আচরণ পূর্বক তার প্রচার করিয়াছিলেন। তো মহাপ্রভু স্বয়ং, অচণ্ডাল কাকে বলা হচ্ছে প্রভু? মানে অতি পাপী, হ্যাঁ, যে একদম, তো সেটা চান্ডাল হয়ে গেল, কিন্তু অচান্ডাল। এক সেকেন্ড, আমি একবার ইংলিশ ট্রান্সলেশন দেখি। हिंदी में लिखा है चंडालों में भी। হ্যাঁ, চণ্ডালই বলতে হবে, মানে অচণ্ডালও তাই ট্রান্সলেশন। চণ্ডাল শব্দটির ইংলিশ অর্থ হচ্ছে আনটাচেবল, হরিজন হ্যাঁ, হ্যাঁ। আনটাচেবল, চণ্ডাল ওদের স্পর্শ করে এরকম।
কিন্তু চণ্ডালের আরেকটি মিনিং হচ্ছে ডগ ইটার। সপাজকেও চণ্ডাল বলা হয়, হ্যাঁ, যারা কুকুরের মাংস খেয়ে হজম করে, প্রভুপাদ লেখেন। সেটা চান্ডাল বলা হয় প্রভু, এখানে অচান্ডাল দিয়ে লেখা হচ্ছে। কিন্তু এখানে প্রভু, হরে কৃষ্ণ প্রভু, হুম, আচান্ডাল মানে চন্ডাল পর্যন্ত, আচান্ডাল, আজ আজ সমুদ্র হিমাচল যেরকম আমরা বলি, সমুদ্র হিমাচল পর্যন্ত, চন্ডাল পর্যন্ত এখানে বলা হচ্ছে আচন্ডাল, চন্ডাল পর্যন্ত। ওকে, ইয়েস। শিউলি মাতাজি পড়ুন তাৎপর্য প্রয়াগে। প্রয়াগে শ্রীল রূপ গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সশস্ত্র প্রণতি নিবেদন করে বলেছিলেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সমস্ত অবতারদের মধ্যে সবচাইতে কৃপাময়, কারণ তিনি কৃষ্ণপ্রেম প্রদান করছেন। কৃষ্ণপ্রেম বিতরণই ছিল তার আবির্ভাবের মূল উদ্দেশ্য। মানব জীবনে তো প্রয়াগে রূপ গোস্বামী কোন শ্লোকে এটি বলেছিলেন যে মহাপ্রভু হচ্ছেন সবচেয়ে সর্বোচ্চ, কারণ কি উনি কৃষ্ণপ্রেম বিতরণ করছেন? তিনি সবচেয়ে, বলে দেবো, মহাবাদান্য অবতার। नमो महाबदन्याय कृष्ण प्रेम पदायते कृष्ण কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য कृष्ण से নামনে গৌরতে সেন। नाम ने गौरव से नाम হ্যাঁ, আগে মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমের স্তরে উন্নীত হওয়া। কখনো কখনো অনেকে মনে করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নতুন কোনো ধর্মমত প্রবর্তন করেছিলেন, কিন্তু তাদের সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো নতুন মত সৃষ্টি করেননি, তিনি জীবের নিত্য ধর্ম প্রচার করে গেছেন। ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে জীবকে অবগত করানো। হরে কৃষ্ণ। তেমনি অনেকের ভুল ভ্রান্ত আছে মানে সংসারে, তারা ভাবে যে ইসকনে নতুন কিছু শেখাচ্ছে, প্রভুপাদ নতুন কিছু দিয়ে গেছে। প্রভুপাদ নতুন কিছু দেননি, সেই কৃষ্ণ তত্ত্বই যেটা ভগবান দিয়ে আসছেন আজীবন ধরে, সেটাই দিয়েছে। ইয়েস, কিন্তু কিন্তু তত্ত্বজ্ঞানের অভাববশত মানুষ ভগবানের ভগবত্তা উপলব্ধি করতে না পেরে তাকে বিশ্বের সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলির একজন সরবরাহকারী বলে মনে করে এবং তার কাছে তাদের ইচ্ছিত বস্তুগুলির জন্য প্রার্থনা করাকেই ধর্ম আচরণ বলে মনে করে। হরে কৃষ্ণ। তো সবাই ভগবানকে একটা শপিং মলের মতো দেখে। হ্যাঁ, ভগবান এটা দাও, এটা দাও, প্লিজ এটা দাও, প্লিজ এটা দাও। ইয়েস, আগে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর আপ্রাকৃত উদ্দেশ্য হচ্ছে সকলকে ভগবত প্রেম দান করা। যে কেউই ভগবানকে পরম পরম ঈশ্বর বলে জেনে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবত প্রেমিক হতে পারেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবাদান্য অবতার। এই রকম উদারভাবে ভগবত ভক্তির বিতরণ করা স্বয়ং শ্রীকৃষ্ণের পক্ষেই সম্ভব। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এত হোলসেলে কেউ বিতরণ করতে পারে না, এটা শুধু হ্যাঁ ভগবানেরই সম্ভব, বা ভগবানের খুব শুদ্ধ ভক্তের সম্ভব, যেমন শিল প্রভুপাত করেছেন সারা বিশ্বে একদম হোলসেলে 10 বছরে বিতরণ করে দিয়েছে হরিনাম সংকীর্তন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শরণাগত হওয়ার শিক্ষা দান করেছেন। কোন শ্লোকে? এত চিন্তা করতে হচ্ছে? ভগবদ্গীতায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। सर्वधर्मान् परित्यज्य Yes. मामेकं शरणं भज ইয়েস ইয়েস। अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার শরণাগত হওয়ার শিক্ষা দান করেছেন। যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, তিনি কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় তা শেখার মাধ্যমে পারমার্থিক জীবনে অধিক উন্নতি সাধন করতে পারেন। তাই যারা জানেন যে সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান সর্বত্র বিরাজমান, তারাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রবর্তিতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সুযোগ গ্রহণ করতে পারেন। সমস্ত মানুষকে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার কিভাবে যুক্ত হতে হয়, সমস্ত মানুষকে সেই শিক্ষা প্রদান করাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচার কার্যের একমাত্র উদ্দেশ্য। হাউ টু এনগেজ এভরিবডি ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড, এটাই মহাপ্রভু থেকে আমরা শিখি।
তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ ভক্তের ভূমিকা অবলম্বন করে নিজের প্রেমময়ী সেবার পন্থা শিক্ষা দিয়েছেন। ভক্তের ভূমিকা অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবানের নিত্য প্রকাশ হচ্ছে তার অপূর্ব সমস্ত প্রকাশের মধ্যে অন্যতম প্রকাশ। বদ্ধজীব তার ত্রুটিপূর্ণ প্রয়াসের দ্বারা কখনোই পূর্ণ পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছতে পারে না। তাই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ তার নিকটে আসার জন্য বদ্ধজীবকে সেই সরল পন্থা প্রদান করলেন। তা পরম অদ্ভুত, পিকুলিয়ার। ইয়েস, অশোক প্রভু পড়ুন শ্রীরূপ, শ্রী স্বরূপ। শিল স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাধা রানীর ভাবে বিভোর শ্রীকৃষ্ণ রূপে বা রাধা কৃষ্ণের মিলিত তনু রূপে বর্ণনা করেছেন। চিন্ময় প্রেমের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুরীর স্বাদ আস্বাদন করাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম আকাঙ্ক্ষা। তিনি নিজেকে কখনো শ্রীকৃষ্ণ বলে মনে করেন না, কারণ তিনি রাধা রানীর ভাব অবলম্বন করার জন্য অধিক আগ্রহী। আমাদের সবসময় সেই কথা মনে রাখতে হবে। নদিয়া নগরী বা গৌর নগরী নামে তথাকথিত একটি বৈষ্ণব সম্প্রদায় আছে, যারা গোপীদের ভাব অনুকরণ করে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ জ্ঞানে তার সঙ্গে প্রেমের অভিনয় করে। হরে কিন্তু কৃষ্ণ। তারা জানে, এরকম অনেক দেখেছি আমরা, স্পেশালি পানিহাটে গেলে আরো ভালো দেখতে পাবেন। হ্যাঁ, সব প্রভুরা একদম একটু গোপীদের মতো ড্রেস ফ্রেস করে, হ্যাঁ, একটু মেয়েদের মতো কথাবার্তা এরকম, হ্যাঁ, করে তারা বলে যে আমরা মহাপ্রভুর গোপী। হ্যাঁ, তে এরকম অপসম্প্রদায় ভর্তি। নদিয়া নাগরী বলে বা তাদেরকে গৌর নাগরী বলে। হুম। কিন্তু কিন্তু তারা জানে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের ভোক্তা ভাবকে গ্রহণ করেননি। তিনি রাধা রানীর ভোক্তা ভাবকে অধিক গুরুত্ব প্রদান করে সেই ভাবকেই গ্রহণ করেছেন। তথাকথিত ভক্তরূপী কপট ভক্তিদের মন গড়া অপসিদ্ধান্ত মহাপ্রভু কখনো অনুমোদন করেননি। হুম, গৌর নাগরীর মতো অপ সম্প্রদায়গুলির এই ধরনের অপপ্রচার শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচারের প্রতি এক বিরাট প্রতিবন্ধক স্বরূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তিনি সব সময় শ্রীমতী রাধা রানীর থেকে অভিন্ন। কিন্তু গুড়ো কারণবশত বিপ্লম্ব ভাব নামক যে বিশেষ ভাব তিনি অবলম্বন করেছেন সেবার নামে, তাতে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। চিন্ময় তত্ত্বে অনধিকার প্রবেশ তো করে মহাপ্রভু যে এই বিরহে, কৃষ্ণ বিরহে যে ভাব প্রকাশ করেছেন, সেটা কারোর নকল করা উচিত নয়। হ্যাঁ, আমাদের মধ্যে কৃষ্ণ বিরহ এখনো কারোর মধ্যে জাগরিত হয়নি। আর বি মিসিং কৃষ্ণ রিয়েলি? আপনাদের মধ্যে কেউ আছে যে আমরা খুব মিসিং করছি কৃষ্ণকে? সেই স্তরে আমরা এখনো পৌঁছাইনি। তো ওই জিনিসটা এই নদিয়া নাগরী, গৌর নাগরী এরা সব নকল করে। ইয়েস, আগে চিন্ময় তত্ত্বে অনধিকার প্রবেশ করে জড়বাদী মানুষদের শ্রী हरे कृष्ण চৈতন্য प्रभु जी, মহাপ্রভু Yes. ये विपणन भाव क्या हुआ प्रभु जी? বিপ্রলম্ব মানে বিচ্ছেদ ভাব, ভগবানের সঙ্গে বিরহ। ওটাকে বিরহ ভাবটাকেই বলে বিপ্রলম্ব ভাব। ইয়েস। চিন্ময় তত্ত্বের অনাধিকার প্রবেশ করে জড়বাদী মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভুর অসন্তোষ উৎপাদন করা উচিত নয়। ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টিকারী এই ধরনের প্রতিকূল আচরণ সবসময় পরিত্যাগ করা উচিত। এমন কোনো আচরণ কখনো করা উচিত নয় যার ফলে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন। হুম। এই প্রসঙ্গে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, আনুকূল্যেন অর্থাৎ যা কিছু শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ। प्रभु यहाँ लिखा है कि भक्त का उद्देश्य यह नहीं है कि कृष्ण के लिए वह उपद्रव खड़ा करे। हाँ, विघ्न खड़ा करे। विघ्न मैंने कृष्ण भक्ति के प्रगति में कुछ ब्लॉकेज, ऐसे राधा रानी का भाव लेने, ये सब विघ्न है। इससे भक्त का प्रगति नहीं होगा। उसका अपना ही तो विघ्न है ना प्रभु, हाँ, और अपने, किसी हाँ, अपने बारे में ही बोला जा रहा है। उसका लेकिन सिर्फ उसका नहीं माता जी, दूसरे लोग भी देखकर
उनको कॉपी करने का प्रयास करेगा, एक पूरा संप्रदाय बन जाएगा। ये संप्रदाय कैसे बनता है? किसी एक व्यक्ति ने शुरू किया था ना ऐसे, फिर आस्ते आस्ते प्रचार हुआ, अपप्रचार बोले जाके, अपसंप्रदाय, आउल बाउल लहरा लिली शोखी शोखी ये बृंदो, मतलब मार्ग से भटक जाते हैं। और दूसरों के भी भटकाते हैं। यस, এই প্রসঙ্গে শিলা রূপ গোস্বামী বলেছেন, আনুকূল্যেন অর্থাৎ যা কিছু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের অনুকূল তাই করা উচিত। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানকে কোন বিধানের কোন শ্লোকে প্রতিকূল- বলেছে? হ্যাঁ, কোন শ্লোকে বলেছে আনুকূল্য না? अनुकूलन तो वो भजन में है, भजन में इसका सर्व- श्लोक है सर्वोपाधि विनिर्मुक्तम। भक्ति रसामृत सिंधु अनुकूल कृष्ण प्रतिकूल हाँ, शिलानाम भक्ति उत्तम। या कंटिन्यू। শ্রীকৃষ্ণের সন্তুষ্টির বিধানের প্রতিকূল আচরণ কৃষ্ণ ভক্তি নয়। কংস শ্রীকৃষ্ণের শত্রু ছিল, সে সব সময় শ্রীকৃষ্ণের চিন্তা করত, কিন্তু সে তাকে শত্রু রূপে চিন্তা করত। এই ধরনের প্রতিকূল আচরণ প্রসূত তথাকথিত ভগবত সেবা সব সময় পরিত্যাগ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু আর কি রাধা বলবেন? রানী ভাব আর ইন্দ্রাণী মাতে আছেন, শক্তিপাত প্রভু পড়ুন। শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। প্রভু স্ক্রিন দেখে পড়তে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, ইন্দ্রাণী মাতাজি পড়ুন। শিলি মাতাজি কন্টিনিউ করুন। শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু अन्य अभिलाषिता शून्यम वाला श्लोक है ना वो। ज्ञान कर्मादि अनवृतम अनुकूलेन, हाँ करेक्ट करेक्ट, सर्वोपाधि नहीं, करेक्ट, अन्य अभिलाषिता शून्यम। यस, শ্রী চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। আমাদের কর্তব্য হচ্ছে মহাপ্রভু সেই ভাবটিকে অঙ্গীকার করা। ঠিক যেভাবে গম্ভীরায় শ্রীক্ষেত্র পুরীধামে মহাপ্রভুর আবাসস্থলে ছিল স্বরূপ দামোদর গোস্বামী করেছিলেন। তিনি সবসময় हमें इस पद का समर्थन करना चाहिए, इसका क्या अर्थ हुआ? সমর্থনের আমাদের কর্তব্য হচ্ছে মহাপ্রভু সেই ভাবটি, মানে সমর্থন মানে সেটাকে স্বীকার করা উচিত, সেটাকে ফলো করা উচিত, সেটাকে ভোট দেওয়া উচিত, সেটাকেই আমাদের हम प्रयास लोग तो करो। फॉलो नहीं कर सकते ना, फॉलो नहीं कर सकते। कॉपी नहीं कर सकते, फॉलो तो कर सकते हैं, अनुकरण अनुस्मरण। कॉपी नहीं कर सकते, वो जो करेगा हम लोग एकदम वैसे ही करेंगे ऐसा नहीं, लेकिन वो जो तत्व है उसको फॉलो करना चाहिए। शशि माता जी की ছিল শর্ট ফর্ম? অনুকরণ আর অনুসরণ। ANS एएनएस कौन सा करना चाहिए? अनुकरण करना चाहिए, अनुसरण नहीं। हाँ, यस कंटिन्यू। ছিল স্বরূপ দামোদর গোস্বামী সবসময় শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণের বিচ্ছেদে বিরহকাতর শ্রীমতী রাধা রানীর বিপ্রলম্ব ভাবের কথা তাকে স্মরণ করিয়ে দিতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেখুন, স্বরূপ দামোদর মহাপ্রভুকে স্মরণ করিয়ে দিতেন। হ্যাঁ, স্বরূপ দামোদর ইউজ টু হেল্প মহাপ্রভু রিমেম্বার কৃষ্ণ। তো কবিরাজ গোস্বামী এখানে বলছে সেইভাবে আমাদের ফলো করা উচিত। এমন না যে যেটা আমাদের হৃদয়ে নেই সেই জিনিসটাকে বারবার মানে ছলকপট করে দেখানো উচিত না যে আমরাও ভগবান শ্রীকৃষ্ণের বিরহে খুব কাতর হয়ে পড়েছি। নো, ইয়েস কন্টিনিউ। সো হি ওয়াজ আ ফ্যাসিলিটেটর, স্বরূপ গোস্বামী। ইয়েস বলুন। तो प्रभु क्या महाप्रभु भूल जाते थे? না না, মহাপ্রভু আরো শুনতে চাইতেন, আরো শুনতে চাইতেন। আর রূপ গোস্বামী, সরি, স্বরূপ দামোদর গোস্বামী শ্লোক বলতেন, পাঠ করতেন, ওনাকে আরো সেই জিনিসটা স্মরণ করতে সুবিধা করে দিতেন। মহাপ্রভু ভুলতেন না, কিন্তু আরো শুনতে আতুর হয়ে যেতেন। ইয়া, শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই অনুকূল সাহচর্যে অত্যন্ত কৃত হয়েছিলেন। কিন্তু গৌর নাগরী সম্প্রদায় যে মহাপ্রভুকে ভোক্তার আসনে অধিষ্ঠিত করিয়ে নিজেরা ভোগ্যরূপে তার আরাধনা করার চেষ্টা করে, তা শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা তার অনুগামীদের দ্বারা স্বীকৃত নয়। হরে কৃষ্ণ। তো এই গৌর নাগরী
এরা কি করবে? এরা সখী বেশে এসে মহাপ্রভুর সামনে বা বিগ্রহের সামনে লীলা বিলাস করার চেষ্টা করবেন, বা কোনো শুদ্ধ ভক্তের সামনে বা কোনো উচ্চ ভক্তের মানে উচ্চতরীয় ভক্তের সামনে এইসব করার চেষ্টা করবেন সখীভাবে এসে। কেন? ওই রাধা কৃষ্ণের ওই মিলন মনে করে দেওয়ার জন্য। এইসব করা উচিত নয়। কন্টিনিউ। তার ফলে এই সমস্ত ভণ্ড প্রতারকেরা মহাপ্রভুর কৃপা লাভ করবার পরিবর্তে তাদের বিরাট ভজন হয় এবং তার পাদপদের আশ্রয় থেকে বিচ্যুত হয়। তাদের কল্পনাপ্রসূত অপসিদ্ধান্ত শ্রীমন মহাপ্রভুর শিক্ষার নীতি বিরুদ্ধ। ভোক্তারূপে শ্রীকৃষ্ণের চিন্ময় আনন্দ উপভোগ এবং বিপ্রলম্ব ভাবে শ্রীমতী রাধারানীর কৃষ্ণ বিরহ অপ্রাকৃত প্রেমের এই দুটি পৃথক ভাবকে কখনো একীভূত করা যায় না। দাস্য সখ্য বাৎসল্য আর যে শৃঙ্গার, চারি প্রেম চতুর্বিধ ভক্তে ও আধার। চারি প্রেম চতুর্বিধ ভক্তই আধার। দাস্য সাক্ষ্য বাৎসল্য ও শৃঙ্গার, মিউট। দাস্য সাক্ষ্য বাৎসল্য ও শৃঙ্গার হচ্ছে ভগবত প্রেমের চারটি রস। 5 নম্বর শান্তকে বলা হয়নি, শান্তরস বলা হয়নি, কারণ কি ওটার মধ্যে আদান প্রদান হয় না। এই চারটি রসের আধার হচ্ছে 4 প্রকার ভক্ত, ভগবত ভক্ত। নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজে নিজে ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ ভাবে করে কৃষ্ণ সুখ আস্বাদনে, নিজ ভাবে করে সুখ আস্বাদনে। সমস্ত রসের আসলে খুব ভালো লাগছে। আপনারা হিন্দিভাষীরাও কি সুন্দর বাংলা চেষ্টা করছেন বলতে, আর আস্তে আস্তে দেখলাম খুব ভালো বাংলা বলছেন সবাই। ইটস ভেরি নাইস। এই চেষ্টা করতে করতেই দেখবেন এই চৈতন্য চরিতামৃতের শ্লোক খুব ভালো উচ্চারণ হবে আপনাদের। সমস্ত একটু ইন্টারাপ্ট করছি, কালকেরটা অনেকে বোঝেনি। কালকেরটা কি অনেকে বোঝেনি? লাস্ট যেটা ছিল বড় তাৎপর্যটা বইও নেই, সেটা একটা ব্যাপার। তো কিছু না বললে কিছু আপনি সবার মনে ঢুকে গেছেন, কি করে বোঝেনি সবাই? আরে না, পরে কথা হচ্ছিল। দেখুন, আমি আসলে কি কখনো কখনো ওই ফিনিশ করার জন্য তাতে চলে যেতে হয়, কিন্তু কি করব, আগে থেকে তো বোঝা যায় না যে 6:45 গিয়ে কিভাবে শেষ হবে, এটা বোঝা যায় না। এই জন্য আজকে অনেক কম শ্লোক নিয়ে নিয়েছি, কালকে অনেক সময় নিয়ে নিয়েছি। হ্যাঁ, কিন্তু মানে টাইমলি যদি আগে শেষ করে দিই সেটা তো ভালো লাগে না। ওকে, সমস্ত রসে ভক্তরাই তাদের নিজের ভাবটিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন এবং সেই ভাব অনুসারে তারা কৃষ্ণ প্রেমানন্দ আস্বাদন করেন। তো যশোদা মাও ভাবেন যে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ বাৎসল্য রস, যেটা আদান প্রদান করছেন। আবার গোপিকারা ভাবে এই মাধুর্য রসে যে আমি আস্বাদন করছি সেটাই সবচেয়ে শ্রেষ্ঠ। তটস্থ হইয়া মনে বিচার যদি করে, তথস্থ হইয়া মনে বিচার যদি করে, सब रस होते प्रभु जी इसमें दास रस का एग्जाम्पल कौन होगा? किसका? दास रस का एग्जाम्पल? दास्य रस का एग्जाम्पल जो श्री कृष्ण के दास्य रस में, तो महाप्रभु के दास्य रस में तो बहुत भक्त लोग था जो महाप्रभु को हेल्प करता था, सेवा करता था। जैसे जब महाप्रभु दक्षिण भारत गया, भक्त लोग उनका एक भक्त था जो उनको सामान धोता था, और ऐसे दास्य रस में तो बहुत है। इनफैक्ट जो एक सेकंड थोड़ा म्यूट कीजिए। इनफैक्ट जो सखा था, भगवान कृष्ण का भी जो सखा था, उनमें भी दास्य रस था, क्योंकि साख्य रस में भी दास्य रस है। आप देखिए, बहुत बार आप देखे होंगे भगवान का चरण दबाना, साख्य लोग, सखा लोग करता था ना। तो वही वात्सल्य में साख्य और दास्य है, साख्य रस में दास्य रस भी है, और माधुर्य में सब है। हाँ, प्रभु जी हम लोग भी तो दास्य रस में ही आएंगे ना? एकदम सिर्फ दास्य रस। इनफैक्ट जो भगवान का सबसे प्रिय भक्त गोपी था,
उन लोग भी तो भगवान के चरण दबाते थे दास्य रस में। ओके, तो श्रृंगार रस और माधुर्य सेम है। श्रृंगार रस और माधुर्य रस সেম है, সেম। কিন্তু নিরপেক্ষভাবে যদি এই রসসমূহের বিচার করা হয় তাহলে দেখা যায় যে শৃঙ্গার রসের মাধুর্য সবচাইতে বেশি, সবচাইতে বেশি। যদিও সবাই ভাবে যে যে রসে সে আস্বাদন করছে সেটাই সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু যদি লজিক্যালি ভাবা যায় শৃঙ্গার রস সবচেয়ে শ্রেষ্ঠ। পারমার্থিক জগতে ভগবানের সঙ্গে বিভিন্ন ভক্তের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কেউই কারো থেকে বেশি বড় অথবা ছোট নয়, কেননা সে জগতে সব কিছুই সমান। কিন্তু যদিও সেই সম্পর্কগুলি পরম স্তরে অধিষ্ঠিত, তবুও তাদের মধ্যে অপ্রাকৃত একটি ভেদ রয়েছে। এভাবেই সেই সমস্ত অপ্রাকৃত সম্পর্কগুলির মধ্যে মাধুর্য প্রেমকে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। এবার মাধুর্য প্রেম সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেস্ট, সবচেয়ে হাইয়েস্ট, এইটাকে প্রুফ করার জন্য কবিরাজ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু থেকে একটি শ্লোক কোট করছেন 45 নম্বর শ্লোকে। यथोतरम असौ स्वादा उत्तरम् असौ स्वदा विशेषोला सम्ये अपि विशेषोल्लासमयि रतिर्वासनया स्वद्वि अतिवासनाश्वादि भाषते कपि कस्यचित्। भासते कापि कश्यति। हरे कृष्ण प्रभु जी, हाँ। ऊपर वाले तात्पर्य में निरपेक्ष क्षेत्र लिखा हुआ है, उसका क्या मतलब होगा? किंतु निरपेक्ष भावे माने यदि इम्पार्शियली अगर हम लोग विचार करें, किसी को ज्यादा पॉइंट्स नहीं देंगे, एकदम अच्छा से जजमेंट करें, उसको बोलते हैं निरपेक्ष भाव, बोलते हैं ना। ओके, रोती, हरे कृष्ण यस सुषमा प्रभु, माता, ये श्लोक तो आप हिंदी में बोले थे था बिल्कुल। ये श्लोक आप जब बोल रहे हो तो हिंदी उच्चारण लग रहा है बिल्कुल इसका। ये भक्ति रसामृत सिंधु का है, ये संस्कृत उच्चारण है एक्चुअली ये बंगाली नहीं है। রতি উত্তরোত্তর বুদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়। সেই রতি ক্রমে ক্রমে, রতি মানে মাধুর্য রসকে রতি বলা হয়, সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রসরূপে প্রকাশিত হয়। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। আমি একবার ইংলিশটা পড়ছি। 45. Increasing love is experienced in various tastes, one above another, but that love which has the highest taste is the gradual succession of desire manifests itself in the form of conjugal love. তো এই মাধুর্য রসের মধ্যেও অনেক স্তর আছে, আর সবচেয়ে উপরের স্তর হচ্ছে মদনাক্ষা। কিন্তু সেগুলো আসবে আস্তে আস্তে, এগুলো পরে আসবে, যে এই মাধুর্য রসের মধ্যে অনেকগুলো স্তর আছে। সে আস্তে আস্তে স্তরে ওঠা হয় যত ভগবানের প্রতি প্রেম আরো বাড়ে। অতএব মধুর রস করি তারনা, স্বকীয়া পরকীয়া ভাবে দ্বিবিধ সংস্থান। অতএব তাকে আমি মধুর রস বলে উল্লেখ করেছি। স্বকীয় ও পরকীয় ভেদে এই রসের দুটি বিভাগ রয়েছে। তো ফার্স্ট ক্লাসিফিকেশন মাধুর্য রসের কি বলছেন কবিরাজ গোস্বামী? স্বকীয়, পরকীয়। স্বকীয় হচ্ছে বিবাহের আগে যদি কোনো লাভার্স যদি একে অপরকে ভালোবাসে সেটা স্বকীয় বলা হয়, আর বিবাহের পরে সেটাকে বলা হয় পরকীয়া রস। ওকে, নাকি নিজের স্ত্রী পরের স্ত্রী বহু? यस, নিজের স্ত্রী পরের স্ত্রী বা লাভার, লাভার্স। प्रभु यस, गायत्री माता जी। हरे कृष्ण प्रभु जी, इसमें तो लिखा हुआ है सब स्वकीया अर्थात विवाहिता तथा परकीया अर्थात अविवाहिता। হ্যাঁ হ্যাঁ, নিজের স্ত্রী মানে স্বকীয়া।
প্লাস স্বকীয় মানে লাভার্স, এমনি যে লাভার্স মানে অবিবাহিত কেউ কিন্তু স্বকীয়তে हाँ, माने जैसे प्रभु जी विवाह के बाद जो प्रेमी যেটা পরকীয়া বলা হচ্ছে। तो क्या होगा ना, ওকে ওকে अविवाहिता माने शादी के पहले। হ্যাঁ আচ্ছা, এখানে বিবাহিত কোথায় বলা আছে? ए, हिंदी तो लिखा है प्रभु, देखिए ना, अच्छा, स्वकीय अर्थात विवाहिता तथा परकीय अर्थात अविवाहिता। পরকীয়া অবিবাহিতা? নেই নেই নেই, हाँ, পরকীয়া মানে এইখানে কোনো বিবাহিত স্ত্রী অন্যের স্ত্রী, অন্যের স্ত্রী। Extramarital अविवाहित प्रेम कहा जा रहा है प्रभु जी, अविवाहित प्रेम। प्रेम এক্সট্রা ম্যারিটাল কে পরকীয়া বলা হয়, অবিবাহিত मतलब যায় না। परकिया में विवाहित और কি লেখা আছে ইংলিশে? আচ্ছা এক সেকেন্ড, আমি দেখে নিচ্ছি প্রভুপাদ কি লিখেছে। কত নম্বর শ্লোক যেন এটা? परकिया में दोनों आएगी, पर विवाहित स्त्री भी और अविवाहित स्त्री भी। হ্যাঁ সেটাই তো আমি বলেছিলাম, লাভার্স। হ্যাঁ দের ইজ আচ্ছা আচ্ছা দেখি, পরকীয়া ভাবে এই রস প্রবল ভাবে বাধিত হয়েছে। না না, কত নম্বর শ্লোক? 47 46 অতএব তাকে আমি মধুর রস বলে উল্লেখ করেছি। স্বকীয় ও পরকীয়া ভেদে এই রসের দুইটি বিভাগ রয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু আগে পড়ি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। प्रभु यहाँ पे अविवाहित प्रेम लिखा हुआ है, मतलब विवाह नहीं हुआ लेकिन उससे प्रेम है। उसको क्या बोला गया? स्वकीय परकिया, परकीय? जिससे विवाह हाँ, वो तो नहीं परकिया हुआ होबे लेकिन प्रभु। प्रेम है। marital তো ওই তো আমিও বলছি প্রভু যে মানে परकिया বিয়ে মানে না করে शादी দিয়েছে। नहीं हुई। হ্যাঁ, বিয়ে ভগবান হয়নি। শ্রীকৃষ্ণের তরফ থেকে দেখতে গেলে সেটা পরকীয়া, ঠিকই বলেছেন। हाँ पर किया ठीक बोले, गोपी ठीक को बोले। लगा प्यार प्रभु जी। हाँ হ্যাঁ, তো আমাদের আসলে ভগবান শ্রীকৃষ্ণের তরফ থেকে দেখতে হবে, তাহলে সেটা পরকীয়া মনে হবে। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, কারেক্ট। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, पर किया भावे अति रसेर उल्लास, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ब्रज बिना यार अन्यत्र नहीं बास। পরকীয়া ভাবে এই রস প্রবল ভাবে বর্ধিত হয়েছে। ব্রজ ছাড়া অন্য কোথাও এই রস দেখা যায় না। ব্রজবধূ গণের এই ভাব নিরবধি, ब्रज मधु गणरे भावे निरवधि, তার মধ্যে শ্রীরাধায় ভাবেরও অবধি। তার মধ্যে तार राधा भावर अवधि। ব্রজগোপিকাদের এই ভাব অন্তহীন, কিন্তু তাদের মধ্যে শ্রীমতী রাধারানীতে এই ভাবের পরম পূর্ণতা প্রকাশ পেয়েছে। Okay? রাধারানী তো প্রভু সেই একই ব্যাপার ছিল, উনিও তো অন্যের স্ত্রী ছিলেন তো হ্যাঁ নাকি? হ্যাঁ, বিবাহিত ছিলেন। এই জন্য এটা পরকীয়া হয়ে গেল, পরকীয়া গমন। ইয়েস, অ্যাবসলিউটলি। পৌর নির্মল ভাব প্রেম সর্বোত্তম, পৌর और निर्मल भाव प्रेम सर्वोत्तम, কৃষ্ণেরও মাধুর্য রস আস্বাদ কারণ। कृष्ण माधुर्य শ্রীমতী রাধারানীর নির্মল পরিণত প্রেম সর্বোত্তম, তার প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের কারণ। অতএব সেই ভাব অঙ্গীকার করি, अतएव देवार अंगीकार करी, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। তাই শ্রী গৌরাঙ্গ, যিনি হচ্ছেন স্বয়ং শ্রী হরি, তিনি রাধারানীর সেই ভাব অঙ্গীকার করে নিজের বাসনা পূর্ণ করেছিলেন। Yes, একটু মিউট করতে হবে। ইয়েস, ইন্দ্রাণী মাতাজি পড়বেন তাৎপর্য। হরে কৃষ্ণ প্রভুজি, আমি একটু বেরোবো এখন, আর হবে না। ওকে, ইয়েস, শুলি মাতাজি পড়ুন ভগবত ভক্তিতে। ভগবত ভক্তিতে দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য, এই চারটি রসের মধ্যে মাধুর্য রসকেই পূর্ণতম বলে বিবেচনা করা হয়। এই মাধুর্য রসকে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে, স্বক্রিয়া ও পরক্রিয়া। সামাজিক প্রথা অনুসারে বিবাহের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যখন পতি রূপে লাভ করা যায়,
তখন পতি পত্নীর ভাব সম্পন্ন মাধুর্যপর সম্পর্ককে বলা হয় স্বক্রিয়া। আর সামাজিক সমস্ত প্রথা লঙ্ঘন করে উপপতি বা উপপত্নী রূপে ভগবান ও তার অন্তরঙ্গা ভক্ত যখন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হন, গভীর মাধুর্যমণ্ডিত সেই সম্পর্কে বলা হয় পরক্রিয়া। হরে কৃষ্ণ। তাহলে সেই শব্দটির আমরা আজকে অর্থ পেয়ে গেলাম, উপপতি। গতকাল মনে হয় 1-2 দিন আগে এটার প্রশ্ন উঠেছিল। কন্টিনিউ। শাস্ত্র নিপুণ ভগবত ভক্তেরা এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে পরক্রিয়া রসের মাধুর্য তুলনামূলকভাবে শ্রেষ্ঠ, কারণ ভগবত প্রীতির পাগড়তার জন্য এই রসের ভক্তরা ভগবত সেবায় অধিক তৎপর। ভগবানের প্রতি গভীর প্রেমের আতিশয্যে যে সমস্ত ভক্ত নিজেদের ভগবানের চরণে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তারাই পরক্রিয়া প্রেমের মাধুর্যের দ্বারা ভগবানের প্রতি পরম প্রীতি সাধন করেন। উপপত্নীর ভূমিকা অবলম্বনকারী এই সমস্ত অন্তরঙ্গ ভক্তরা যদিও জানেন না যে উপপতির সঙ্গে এই ধরনের অবৈধ প্রণয়জনিত সম্পর্ক সামাজিক রীতিবিরুদ্ধ, তবুও ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগবশত তারা সব রকম সামাজিক রীতি লঙ্ঘন করার কলঙ্ক গ্রহণ করেন। হরে কৃষ্ণ। তো তারা জানতেন গোপীরা যে সামাজিক স্তরে সমাজের চোখে এটা খুবই খুবই নিকৃষ্ট, কিন্তু ভগবানের প্রেম এত এত তীব্র ছিল তাদের হৃদয়ে, তারা সব উল্লঙ্ঘন করে এগিয়ে গেছেন। ইয়েস। আর যেহেতু এই ধরনের ভগবত প্রেমে বিপদ ও ভয়ের কারণ রয়েছে, তাই তাকে বিপদ ও ভীতিহীন অন্য মাধুর্যপর প্রেমের থেকেও অধিক শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। হরে কৃষ্ণ। ইনফ্যাক্ট এই যে বিপদ ভয়ে, এইটা কিন্তু আরো পরকীয়া রসে আরো আরো মাধুর্য বাড়িয়ে দেয়। জটিলা কুটিলা আছে সেই ভয়, সেই জিনিসটা থাকার জন্য মাধুর্য রস পরকীয়া ভাবে আরো বেশি প্রাধান্য পায়। ইয়েস, আগে। এই ধরনের কলঙ্কিত প্রেমের বৈধতা কেবল আপরাকৃত জগতেই দেখা যায়। জড় জগতে সক্রিয়া ও পরক্রিয়া প্রেমের কোনোটিরই অস্তিত্ব নেই। এমনকি বৈকুণ্ঠ জগতেও পরক্রিয়া প্রেমের কোনো অস্তিত্ব নেই। তা কেবল ব্রজ নামক গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশেই বিরাজ করে। তো এখানে যে এগুলো আছে, এগুলো সব বিকৃতি প্রতি বিকৃত রিফ্লেকশন, মানে পারভার্টেড রিফ্লেকশন। বাংলা কি বলে? বিকৃত প্রতিবিম্ব। प्रतिफलन। जटिला कुटिला वाली लीला क्या भगवान के गोलोक धाम में भी हो रही है कि यहाँ भूम वृंदावन में ही हो रही है? वहां भी होगा जरूर। ওখানে তো ওখানে আমি ঠিক জানি না प्रभु जी, वहाँ नहीं होना चाहिए, तो गोलोक वृंदावन धाम से आए थे ना, तो भगवान तो उनको श्राप मिला था विरह का, तब उन लोग यहाँ पे लीला किए ना प्रभु जी। नहीं, लेकिन ये जटिला कुटिला পরকীয়া ভাব তো ওখানেও আছে, গোলক বৃন্দাবনেও আছে। ওই গোলক বৃন্দাবনে যেসব লীলাগুলো হয় সেগুলো তো এখানেও হয়। तो वहाँ तो श्राप मिला था श्री धाम का, इसलिए पृथ्वी पे ये सब लीला किए ना प्रभु जी। स्टार्टिंग तो इसलिए हुआ था, 100 साल विरह वेदना का श्राप मिला था। तो वो फिर ये भी सुनते हैं ना कि भगवान के धाम में द्वंद बोल के कुछ नहीं है, भगवान ही पुरुष है, बाकी सब स्त्रियां हैं। वो अपने इच्छा से किए थे, थोड़ा विरह मतलब थोड़ा सा अलगाव का। तो मतलब आप बोलना चाह रहे कि वहाँ श्रीमती राधा रानी के साथ परकीय रस में भगवान आस्वादन नहीं करते हैं? पता नहीं प्रभु, हम पता नहीं, पूछ वही रहे हैं। पता नहीं है, वो बोलना अच्छा आप है। पूछ रहे हैं प्रभु, हम गोलोक धाम में तो नहीं होना चाहिए प्रभु। तो एक्चुअली अगर हम लोग ये सब चीज के संस्पर्श में नहीं आएंगे, बिकॉज इसका कोई मात्रा नहीं है स्पिरिचुअल नॉलेज का, अनलेस वी कम अक्रॉस दैट, इट इज बेटर नॉट टू कमेंट। हम लोग भी उसका आई हैव नॉट कम अक्रॉस कि ये जटिला कुटिला उधर है यानी गोलोक वृंदावन में लीला में है या नहीं, सो डोंट नो। यस, किसी को मालूम है तो बोल सकते हैं कि नहीं मैंने पढ़ा है, ये था उसमें। वहां से कोई चिट्ठी तो दिया नहीं। वहाँ पे पुरुष है और बाकी सब स्त्री है, बस यही सुने। प्रभु जी, जटिला कुटिला राधा रानी के पति के बहन लोग की ना, सास और बहन, सास और ननद। ननद। सास और ननद। ओके, वो कंटिन्यू। लोग वृंदावन में क्यों रहेंगी? वो गोलोक वृंदावन में
क्यों हाँ नहीं? वही ना, उनको श्राप दिए अरे थे क्यों नहीं श्रीधाम। रहेंगे? रह भी सकता है ना। भगवान के परकीय रस में और आस्वादन लाने के लिए रह भी सकता है। मालूम नहीं क्यों रहेंगे क्यों नहीं रहेंगे, हम लोग कौन होते हैं बोलने के लिए। तो भगवान चुनेगा उन लोग को। विघटनकारी थी ना प्रभु। हाँ तो क्या हुआ? रस देने के लिए। यस कंटिन्यू शिवली माता जी परिक्रिया रस। कंटिन्यू। কোনো কোনো ভক্ত মনে করেন যে শ্রীকৃষ্ণ সবসময় গোলক গোলক বৃন্দাবনে অবস্থান পূর্বক সেখানকার ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন এবং কখনো কখনো তিনি ব্রজভূমিতে এসে পরক্রিয়া রস আস্বাদন করেন। এই প্রসঙ্গে বৃন্দাবনের ষড়গোস্বামীরা বিশ্লেষণ করে বলেছেন যে গোলক বৃন্দাবনের মতো ব্রজে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাবিলাস নিত্য। हरे कृष्णा देखिए दोनों, हाँ आगे। वो भगवान की लीला এখনই উত্তর দিয়ে দিল। यस आगे। ব্রজ হচ্ছে গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশ যেখানে ভগবানের অন্তরঙ্গ লীলাবিলাস সম্পাদিত হয়। শ্রীকৃষ্ণ এই জড় জগতে তার ব্রজধামের লীলাবিলাস করেছিলেন। সেই লীলা অপ্রাকৃত জগতের গোলক বৃন্দাবনে অবস্থিত ব্রজধামে নিত্য বিরাজিত हरे এবং कृष्णा। तो ये लीला नित्य लीला है, ऐसा नहीं कि यहाँ आके रिसीव किया है। नित्य इटर्नल लीला, इटर्नल माने बोझेन शशि माता जी, ऑलवेज। यस प्रभु जी। हरे कृष्ण। कितना प्रभुपाद तुरंत उत्तर दे दिया। यस आगे। এবং পরক্রিয়া রস সেখানে নিত্য বর্তমান। तो वहां भी परकीय रस है गोलोक वृंदावन में। ओके यस। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যের তৃতীয় পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ তার সর্বোত্তম লীলাবিলাসের নিত্য আলয় ব্রজধাম সহ এই জগতে অবতরণ করেন। हरे कृष्ण। तो বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশতি মানে 28 চতুর্যুগের দাপরের শেষ ভাগে, হ্যাঁ এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। আগে। ভগবান যেমন তার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে এই ধরাধামে অবতীর্ণ হন, তেমনি তার লীলাবিলাসের সহায়ক বিভিন্ন উপকরণ ও বাহ্যিক সহায়তা ছাড়া সেই একই অন্তরঙ্গ শক্তি থেকে প্রকাশিত হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে পুনরায় উল্লেখ করা হয়েছে যে অপ্রাকৃত জগৎ ব্যতীত আর কোথাও পরক্রিয়া প্রেমের প্রকাশ হয় না। এই সর্বোচ্চ স্তরের ভগবত প্রেম অপ্রাকৃত জগতের এক বিশেষ অংশে প্রকাশিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে বদ্ধ জীবের অগোচর ব্রজধামে সেই সর্বোচ্চ রস কিঞ্চিত মাত্র প্রকাশিত হয়। কিন্তু পরমেশ্বর ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে বদ্ধজীবের অগোচর ব্রজধামের মানে আমাদের ভৌম বৃন্দাবনে সেই সর্বোচ্চ রস কিঞ্চিত মাত্র প্রকাশ হয়, মানে গোলক বৃন্দাবনে আরো বিশাল ভাবে আছে, সেটার একটা ফ্র্যাকশন এখানে হয়, কিন্তু উল্টো আরো বেশি আছে বন্ধুগণ। ইয়েস আগে। ব্রজগোপিকারা যে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন, শ্রীমতী রাধারানী হচ্ছেন তার মূল আধার। শ্রীমতী রাধারানী যার অপ্রাকৃত ভাব স্বয়ং ভগবান অনুবাদন করতে পারেন না, তার মধ্যেই মাধুর্যপর প্রেমের অপ্রাকৃত রস সমন্বিত দিব্য ভাবের পূর্ণ প্রকাশ হয়েছে। তার প্রেমময়ী সেবা সমস্ত অপ্রাকৃত আনন্দের মধ্যে সর্বোত্তম। ভগবানের দিব্য মাধুরীয় রসাস্বাদনে তিনিই সর্বশ্রেষ্ঠা। এই রসাস্বাদনে কেউই তাকে অতিক্রম করতে পারে না। তাই ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী গৌরাঙ্গ রূপে তিনি ব্রজধামে প্রকাশিত পরক্রিয়া রসের সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগ করেছেন। হরে কৃষ্ণ। ওকে, সো আমরা আলোচনা করছি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাইম রিজন অবতরণের মূল কারণ। তো আমরা ভারতী মাতাজি আপনি কাহুত পিন দিতে পারেন, আমরা শুরু করতে পারি কাহুত কুইজ। প্লিজ কেউ লগ আউট করবেন না, কাহুত কুইজ খেলে যাবেন প্লিজ। দেবশ্রী দেবনাথ মাতাজি কাহুত কুইজ করে যাবেন। প্রভুজি হরে কৃষ্ণ। প্রভুজি ধন্যবাদ। হ্যাঁ আপনার আমি স্কুল আছে। পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক না, আছে না, কোনো অসুবিধা নেই।
यहाँ परकीय रस के ऊपर इतना जोर क्यों दिए थे प्रभु? জোর কারণ কি ওই রসে আহ, ঘনিষ্ঠতা তীব্র হয়, মিলনের তা তো ঘনিষ্ঠতা তীব্র হয়, হয়। কিন্তু আর পরকীয়া রসে বিচ্ছেদ হয়, বিরহ থাকে। ওই জন্য বিরহ বিচ্ছেদের জন্য আরো জিনিসটা আরো ঘন হয়ে যায়। যেখানে বিরহ সেখানে প্রেম অধিক হয়, সেটা তো ঠিক কথা, হ্যাঁ, কিন্তু স্বকীয় সামাজিক ভাবে যদি দেখা যায়, স্বকীয় রসে তো সামাজিক ভাবে, আরে ভগবানের কি সমাজ, পুরো সমাজ তো ভগবান। সে তো আমাদের সে আমাদের জ্ঞান জন্য তো সে সামাজিক জ্ঞান ভাবে তো সেটা অল্প লোকের নিকৃষ্ট। আছে। হুম। ভগবানের তত্ত্বজ্ঞান তো খুব অল্প লোকেরই আছে, যার নে- জন্য এটা বিকৃতি ঘটে বেশি। হুম। এই এটার জন্য কত লোক ফেঁসে আছে এই জড়জগতে। এই বিকৃতিটাকে কপি করতে গিয়ে কত লোক এই জড়জগতে ফেঁসে আছে। ওকে, সবাই লগ ইন করুন প্লিজ তাড়াতাড়ি।